রিভিউ দাও কেমন হয়েছে। ওয়াও, চপস্টিক ধরতে হবে। এই এই দেখে এই 4 নম্বর আঙ্গুলে দিয়ে এটা থাকবে ফিক্সড, আর এটা হচ্ছে কলমের মতন ধরতে হবে। এরকম টাক দিয়ে সমান করে এই আজকে আমি আপনাদের জন্য কোরিয়ান মোমোর রেসিপি নিয়ে এসেছি। কোরিয়া এটাকে বলে মান্দু। বর্তমানে কোরিয়ার প্রতি বা কোরিয়ান খাবারের একটা হিড়িক পড়ে গেছে। আমাদের বাংলাদেশে যেমন ফেমাস, তেমনি বিশ্বের সব দেশেই কোরিয়ার খাবারগুলো অনেক ফেমাস। বাই দ্য ওয়ে, আমি মুক্তি, আপনারা দেখছেন মুক্তিস ব্লগ। আমি এখানে 8 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভালো মতন মিশিয়ে নিয়ে মোমো তৈরি করার খামি তৈরি করে নেব। মোমো খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার। আমি চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য। ময়দার খামিটা একদম শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। আমি জল একবারে না দিয়ে বারবার জল দিয়ে ময়দার খামিটা মেখে নিব। খেয়াল রাখবেন খামিটা যাতে শক্ত না হয়ে যায়। বেশি শক্ত হয়ে গেলে বেলতে অসুবিধা হবে এবং বেশি নরম হয়ে গেলে ডিজাইন করতে পারবেন না, হাতে লেগে যাবে। এই জন্য পারফেক্টভাবে ময়দাটা মুথে নেওয়ার চেষ্টা করবেন। মোমোর খামিটা ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার হাতের যেই ময়দা লেগে থাকবে সেইটা এবং যেইখানে আপনি মাখছেন সেইটা সম্পূর্ণভাবে উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আপনার ময়দার খামিটা মেখে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ময়দার খামিটা কতটা সফট হয়েছে। এবার ময়দার খামিটা আমরা এয়ারটাইট অবস্থায় রেখে দেবো। ময়দাটা মুথে নেওয়ার পরে আমি এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিব। এইখানে 2 কেজি পরিমাণ একটা মুরগি নিয়ে নিয়েছি এবং এই 2 কেজি মুরগিটা আমরা সম্পূর্ণটাই ব্যবহার করব। হাড় থেকে মাংস ছাড়িয়ে নিব। আমি এখানে 8 কাপ ময়দার জন্য 2 কেজি পরিমাণ একটা মুরগি নিয়ে নিয়েছি। আমি হাড় থেকে মাংস ছাড়িয়ে নেবার পরে এখানে পিওর প্রায় 1 কেজি 500 গ্রামের মতন মাংস আছে। মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিব এবং ছোট ছোট পিস করে কেটে নিবার পরে আমি ছুরি দিয়ে কিমা করে নেব। ছুরিতে অর্ধেকটা পরিমাণ কিমা করে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। একটু সময় নিয়ে আপনারা ছুরি দিয়েও কিমা করে নিতে পারেন, আবার শিলপাটায় বেটেও নিতে পারেন, আবার মিক্সিতে করে ব্লেন্ড করেও নিতে পারেন। এই যে সব মাংসগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এইবার আমি চাপাতি দিয়ে মাংসটা কিমা করে নিব। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করলে এইভাবেই আপনারা কিমা করে নিতে পারবেন এবং যদি সময় বাঁচাতে চান তাহলে ব্লেন্ডারে দিয়ে নেবেন, একদম কিমা হয়ে যাবে। আবার আপনারা শিলপাটায় বেটেও কিমা করে নিতে পারেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসটা কি সুন্দর কিমা করে নিয়েছি। মাংসের কিমাটা যত সুন্দর হবে মোমোটাও ঠিক তত বেশি ভালো হবে। কিমা তৈরি করে নিবার পরে এবার কিমার সঙ্গে মশলা মেশাবো যেই উপকরণগুলো সেইগুলো তৈরি করে নিবার পালা। এইখানে আমি পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি এবং 1 টেবিল পরিমাণ গোলমরিচ নিয়ে নিয়েছি এবং 10 গ্রাম পরিমাণ আদা নিয়ে নিয়েছি এবং 1 কুঁড়ি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং 1 মুঠ রসুন নিয়ে নিয়েছি। মশলাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে এবং 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিব। মরিচগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এবং পেঁয়াজ পাতাও কুচি কুচি করে কেটে নিতে হবে। এর ফলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 10 গ্রামের মতন আদা কুচি কুচি করে নিয়েছি এবং আদা কুচি কুচি করে ওটাকে বেটে নিব এবং 4টা মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি। এইখানে আমি আদা বাটা, গোলমরিচ বাটা দিয়ে দিলাম। এইবার তেল গরম করে উপর দিয়ে দিব। তেল আমি উপর থেকে দিয়ে দেওয়ার জন্য মাঝখানে একটি গর্ত করে নিয়ে নিয়েছি এবং গর্তের ভিতর তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা সয়াবিন তেল ব্যবহার করেছি। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস আছে। এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এইখানে আমি 8 থেকে 9 চামচ সয়া সস নিয়ে নিয়েছি। সয়া সসেও প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই লবণ যখন দিবেন বুঝে শুনে দিবেন। আমি এখানে 1.5 কেজি মাংসে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। সয়া সসে যেহেতু লবণ থাকে এই কারণে আমি লবণ কম ব্যবহার করেছি।
আমি এখানে টোটাল 9 চামচ সয়া সস ব্যবহার করেছি এবং সসটা আমি একবারে না দিয়ে বারবারে দিয়ে ব্যবহার করেছি। আমি প্রথম অর্ধেকটা দিয়ে ভালো মতন মিক্সড করে তারপরে বাকি অর্ধেকটা দিলাম। আমি 1.5 কেজি মাংসের টোটাল 9 চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি। সয়া সসটা একটু বেশি ব্যবহার করতে হয় এবং আদাটাও একটু বেশি ব্যবহার করতে হয়। আদাটা বেশি ব্যবহার করলে মূলত আপনার কোরিয়ান মোমোর যে টেস্টটা অর্থাৎ মান্দুর যে টেস্টটা সেইটা নিয়ে আসে, তাই একটু আদাটা বেশি ব্যবহার করতে হয় এবং সয়া সসটা সেই জুসি এবং কোরিয়ান মোমোর ফিলটা আরও তীক্ষ্ণ করে দেয়। এই জন্য সয়া সস এবং আদা একটু বেশি ব্যবহার করতে হবে। এইবার মোমো তৈরি করার জন্য আমি এই মেরিনেট করা মাংসটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো এবং তারপরে আমি ছোট ছোট সাইজ করে গুটিগুলো কেটে নিব। লুচির থেকে হালকা একটু ছোট হবে আর বেলতে হবে খুবই পাতলা করে। যত পাতলা বেলা হবে তত খেতে ভালো লাগবে। বেশি মোটা করে বেললে আটা আটা লাগবে, মুখে বাঁধবে, খেতে অত বেশি ভালো লাগবে না। আমি ময়দার দলাগুলো প্রথম চিকন করে রোল করে নিয়েছি এবং ছোট ছোট লুচির সাইজ বা লুচির থেকে একটু ছোট করে পিস করে নিয়ে ময়দার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দেবো যাতে একটির গায়ে একটি লেগে না যায়। আমি আপনাদের এখন মোমোর ডিজাইন করে দেখাবো। আমি প্রফেশনাল মোমো ডিজাইনার না, এই জন্য আমি অতটা ভালো পারি না, তবুও যা পারি সেটাই দেখাচ্ছি। আমি এই সবুজ কালারের ডোটা পুরো অর্গানিকভাবে তৈরি করেছি, কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু মিশাইনি। এটি আমি অর্গানিকভাবে তৈরি করেছি, এর জন্য আমি একটা আলাদা ভিডিও আপলোড করব। একই ভিডিওর ভিতর সব ধরনের মোমোর ডিজাইন দেখালে এই জন্য আমি মোমোর আলাদা আলাদা স্বাদের এবং আলাদা আলাদা ডিজাইনের মোমো বা কালারের মোমো আমি আলাদাভাবে ভিডিও আপলোড করব। এই যে মোমোর ডিজাইনটা আপনাদের দেখলাম, এইটা একদম ইজি, শাড়ির কুচোর মতন শুধু কুচি দিতে যেতে হবে, দেখবেন একদম মোমো পারফেক্ট ডিজাইন হয়ে যাবে। মোমোর যে বাইরের আবরণটা অবশ্যই পাতলা করে বেলতে হবে, না হলে ময়দা ময়দা খেতে লাগবে। আমার কাছে সব থেকে এই ডিজাইনটা সহজ মনে হয়, এই জন্য আমি এই ডিজাইনটা খুব ভালো পারি এবং এই ডিজাইনটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। এই যে আপনারা দেখতেই পেলেন সবুজ মোমো, সবুজ সাদা মেশানো, তারপরে শুধু সাদা মোমো, সব কিছুর জন্য আমি আলাদা আলাদা ভিডিও আপলোড করব। আমি আবারও বলছি, আমি কোনো প্রফেশনাল মোমো ডিজাইনার না। এই ডিজাইনটাও খুব সহজ, দুই দিক থেকে মোমোর শাড়ির কুচির মতন ভাজি দিতে যেতে হবে, একটা সুন্দর পারফেক্ট সাইজের মোমো হয়ে যাবে। আস্তে আস্তে আমি সব মোমো তৈরি করে নিব, আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটি কোরিয়াতে খুবই বিখ্যাত রেসিপি, কোরিয়ার মানুষ এটাকে মান্দু বলে। কোরিয়ার খাবার এখন শুধু কোরিয়ায় না, কোরিয়ার বাইরেও বিভিন্ন দেশে পুরো বিশ্বব্যাপী কোরিয়ার খাবার বিখ্যাত হয়ে উঠেছে, জনপ্রিয় উঠেছে। কোরিয়ার খাবার সাধারণত কোরিয়ান যে মুভিগুলো, ওয়েব সিরিজ, এর মাধ্যমেই জনপ্রিয়তা বেশি পাচ্ছে এবং মানুষও খুব পছন্দ করছে। কোরিয়ান খাবারগুলো অনেক সুস্বাদু, একটির খাবারের সাথে আরেকটি খাবারের স্বাদের কোনো মিল পাওয়া যায় না এবং খেতেও অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। আমাদের যখন ক্ষুধা লাগে এবং আমরা যখন হেলদি খাবার খেতে চাই, তখন আমরা মাকে যেমন বলি মা মোমো বানাও, তেমনি কোরিয়ানরাও বলে মা মান্দু মান্দুরা জুসেও। এর অর্থ হলো মা মোমো তৈরি করে দাও প্লিজ। জি হ্যাঁ, মান্দু ইকুয়াল টু মোমো, মোমো ইকুয়াল টু ডাম্পলিংস, সবকিছুই একই। এখানে আমি একটু বড় সাইজের মোমো তৈরি করছি। আমি এখানে এই বড় সাইজের মোমোটি তৈরি করার জন্য 1 বাটি মাংসের পুর দিয়েছি। বেসিক্যালি আমি বড় মোমোটি তৈরি করেছি কারণ হলো আমার দাদা বৌদির আজ অ্যানিভার্সারির দিনে আমি এই জন্য অ্যানিভার্সারি উপলক্ষে তাদের জন্য আমি বড় মোমোটি তৈরি করেছি। মোমো সাধারণত ছোট হলেই ভালো হয়, কারণ এক গালে মোমোটা ধরে যাবে, এরকম সাইজের মোমো তৈরি করতে হবে। কারণ মোমোটা সসের ভিতর ডুবিয়ে কিংবা সস ছাড়া যেটাই আপনি পছন্দ করুন না কেন এক গালে ঢুকিয়ে খেলে ভালো হয়, কারণ ওর ভিতর থেকে একটা জুসিনেস বের হয় এবং ওইটা মোমোর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই যে আপনারা সবুজ কালারের যে মোমোটা দেখতে পাচ্ছেন, আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমি এটা পুরো অর্গানিক পদ্ধতিতে তৈরি করেছি। এই মোমোর রেসিপিটি অর্থাৎ এই সবুজ কালারের মোমোটি আমি কিভাবে তৈরি করেছি অর্গানিকভাবে, এর জন্য আমি একটা আলাদা ভিডিও আপলোড করব, সেখান থেকে দেখে নিন। বাচ্চাদের এমন বিভিন্ন কালারের মোমো তৈরি করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে।
মোমো সেদ্ধ হয়ে গেলে আপনারা বুঝবেন যেভাবে, সেটা হলো মোমো সেদ্ধ হলে মোমোর কালার চেঞ্জ হয়ে যায়। মোমো কাঁচা থাকতে একদম ধবধবে সাদা থাকে এবং সেদ্ধ হয়ে গেলে মোমোর কালারটা সেম থাকে না, হালকা একটু লালচে বর্ণের হয়ে যায় এবং মোমোর গা অনেক তেল তেল হয়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মোমোটা সেদ্ধ হয়ে গেছে। এক কথায় বলতে গেলে আপনার মোমো সেদ্ধ হয়ে গেলে মোমোর কালার চেঞ্জ হয়ে যাবে। মোমো স্টিম করার জন্য আমি এখানে মোমো স্টিমার নিয়ে নিয়েছি। আপনারা যেই পাত্রে মোমোটা ভাপাবেন সেইটা অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, নাহলে উঠানোর সময় ছিঁড়ে যাবে, লেগে যাবে। রেসিপিটি তৈরি করতে কোনো ঝামেলা নেই। কিমা করুন, মশলা মাখুন, পুরটা ভাজ করুন, ভাপান এবং খেয়ে নিন। আমি সামনের দিন মোমোর সস তৈরি করেও দেখাবো। মোমোর সসের জন্য আমি একটা আলাদা ভিডিও তৈরি করব। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।